দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আলামিন, আর জ্যোতিকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আবেদনে বলা হয়, আসামি শাফি মোদ্দাসির খান জ্যোতি, তার পিতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরস্পর যোগসাজশে 19,79,78,502 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক নিজ ভোগ দখলে রাখা এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিজ এবং ওই প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ব্যাংক হিসাবে মোট 84,57,572 টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করেন। 24 যে মামলাটাতে, এই মামলাটাতে আসামি জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর জন্য চাওয়া হয়। পরবর্তীতে আমরা কোর্টে সাবমিশন করি জামিনের জন্য, এবং সেখানে আমরা বলি যে আমাদের যে জুনায়েদ আহমেদ পলক যিনি রয়েছেন, তিনি আসলে উৎস বহির্ভূত কোনো ধরনের আয় করেন নাই, এবং তার সকল সম্পত্তির বিবরণী, তার যে আয়কর বিবরণী রয়েছে সেখানে সব কিছু উল্লেখ রয়েছে। তার এই উল্লেখযোগ্য সম্পত্তি ব্যতীত আর কোনো উৎস বহির্ভূত কোনো সম্পত্তি নেই। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।